ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছো খুব খুব ভালো আছো। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। কিছু ব্লাউজ আমি নিজে হাতে তৈরি করেছি আর কিছু কেনা হয়েছে। তো অনেক দিন ব্লাউজ মানে কিছু কেনাকাটি হয়নি, তো তো ভাবলাম কিছু কেনাকাটি করি, কারণ আগের যে ব্লাউজগুলো ভালোই আছে, তবে একটু কেমন কেমন হয়ে গেছে, তার জন্য তো নতুন কিছু ব্লাউজ কেনাকাটি করেছি। তো এগুলো কটা আছে, তো সব কিছু এখনও ঠিকঠাক হয়নি, আর বাদবাকি ব্লাউজগুলো এখনও একদম ঠিকঠাক করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমি যেইগুলো মানে ফিটিংস করেছি নিজের মতন, তো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তো দেখে নাও। আর বাদবাকি যেগুলো আছে, এখনও 6-7টা মতন ব্লাউজ আছে, সেগুলো পরে দেখাবো। সেগুলোও একদম নিজে হাতে তৈরি করা, আর নিজে হাতে তৈরি করা ব্লাউজের ফিটিংস ভালো হয়। আর তোমরা যারা টেলারিংয়ের কাজ জানো তারা তো ভালোভাবেই জানবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই একটা ব্লাউজ দেখো, ব্ল্যাকের উপরে। এগুলো কাপড়গুলো বেশ গ্লেজি টাইপের, একটু মানে নর্মাল যে কাপড় হয় সেরকম নয়। আর কালো কালারের জিনিস অনেক দিন পরে থাকলে একটু কেমন নষ্ট টাইপের হয়ে যায়, আবার কিছু কিছু তো জিনিস পচেও যায়। তো আর কালো আমার পরতে খুবই ভালো লাগে, তো তার জন্য অনেক মানে কাপড়, জামা, শাড়ি সব ব্ল্যাক কালার খুব ভালো লাগে ব্ল্যাক পরতে। তো দেখো এটা পুরো একদম মোটা মোটা কাজ করা আছে। আর আর এই ব্লাউজটা অনেক বড় সাইজ মানে কিনেছিলাম, কারণ এখন যেগুলো বাজারের মানে কেনা, সেগুলো বোঝা মুশকিল যে ফিটিংস হবে কি না। তো বাড়িতে নিয়ে আসার পরে দেখি নয় ছোট হয়, নয় বড় হয়, তো ফিটিংস একদম ভালো নয়। তো আবার ভালোভাবে আমি নিজে ফিটিংস করেছি। আর এই একটা ব্লাউজ দেখো, তো এটাও সেম কেস। তো এটা মানে কাপড় বেশি ছিল না ভিতরে, এটা মানে শর্ট সাইজ। তো যাই হোক, ভুল করে কেনা হয়ে গেছিলো, তার জন্য আবার আমাকে বাড়িতে লাল কাপড় ছিল সেটা দিয়ে একটু বাড়িয়েছি। তো এইটুকুনের জন্য অনেক সময় ছোট হয়ে যায়। তো ব্লাউজগুলো তো এখন খুবই চলে, যাদের আছে তারা তো জানোই। তো একটা কালারের ব্লাউজ তো হলো। আর এই একটা দেখো, এটা ভেলভেটের। আর এই ভেলভেটটা আমি নেপাল থেকে কিনে এনেছিলাম 2 মিটার মতো। তো এটাকেই বাড়িতে ভালো করে করেছি, এখনও কমপ্লিট হয়নি এটা ঠিক। পিঠের ডিজাইনটা দেখে নাও, মানে এই কালারের যেই ফিতে যাকে বলে ডিজাইন ফিতেগুলো হয় সেগুলো দিয়ে। তো পিঠে এখনও আমার দড়ি লাগানো হয়নি, একদম ছোট পিঠ। আর আমার ম্যাক্সিমাম ব্লাউজে সব ছোট পিঠ, 4 করার পিঠ, তো পরতে খুব ভালো লাগে। এখনও হাতাতে আমাকে এরকম লেস লাগাতে হবে। তো এই ব্লাউজটা দেখলে তো মানে এখনও এই যে এই লেসটা অনেক দামি লেস, তো এইগুলো সচরাচর এখানে পাওয়া মুশকিল। এটাও নেপালেরই, এখানে আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি, তো অন্য একটা স্টাইলের এনেছি, সেটাও সুন্দর। তো পুরো কমপ্লিট হওয়ার পরে যে বাকি যে ব্লাউজগুলো আছে সেগুলো সব একসাথে দেখাবো। তো এইটা আমার নিজে হাতে তৈরি করা আর হয়ে গেল। আর এটাও ফিটিং করেছি মোটামুটি। তো ভাবছিলাম, চিন্তা ভাবনা করছি হাতা লাগাবো কিনা। তো এখন হাতাটা নিজেই কনফিউজ, হাতা লাগাবো না এমনি। তো যাই হোক, মোটামুটি একটা ব্লাউজ দেখো, এটা এখনও মোটামুটি ফিটিং হয়েছে, হাতাটা লাগালে পুরোপুরি ফিটিং হয়ে যাবে। তো এই ব্লাউজগুলো এখন প্রচুর চলছে, তোমরা তো জানোই। আর এরকমেরই একটু অন্য স্টাইলের ব্ল্যাক কালারের একটা আছে, পুরো কাজ করা আছে গোটা ব্লাউজটায়। আর একটা হোয়াইট কালারের, সেটাও অন্য স্টাইলের, কিন্তু ওগুলো সব উপরে আছে বলে আমি এখন দেখাতে পারছি না। আর এই ব্লাউজগুলো তো জানোই এখন প্রচুর চলে, পুরো নেটের। তো এটারও হাতা ছিল না, হাতা আমি লাগিয়েছি।
এই ব্ল্যাক কালারের নেটটা আমি কিনেছিলাম 1 মিটার মতো, তো ওরই একটু এক্সট্রা আছে, এক্সট্রাটা দিয়েই আমি হাতাগুলো লাগিয়েছি। তো হলো মোটামুটি। এটার পিঠে হচ্ছে চেন ছিল, তো চেনটা পরার সময় একটু প্রবলেম হচ্ছিল, তো তার জন্য চেনটা আমি খুলে দিয়েছি। চেনটা খুলে আমি হুক লাগিয়েছি। তো এই মোটামুটি হয়ে গেল। আর এই একটা নর্মাল ব্লাউজ যাকে বলে, মানে বাড়িতে সবসময় পরার জন্য। তো এটা আমি ফিটিং করে নিয়েছি, এখনো হাতাটা মনে সেলাই করতে বাকি আছে। তো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে কোন ব্লাউজটা সবচেয়ে সুন্দর। আর আমি সব ধরনের মোটামুটি কাজ জানি, হাতে বানানো চুড়িদার, নাইটি, সায়া, ব্লাউজ সব মোটামুটি পারি। তো যাই হোক, নিজেরটা নিজে করতে পারি, বাইরের কিছু নাই করি। আর এই একটা ব্লাউজ দেখো, এটা পুরো গলা ভর্তি, মানে পিঠ ভর্তি যাকে বলে। আর এই ব্লাউজগুলো পরলে তো আমার খুব সুন্দর দেখতে লাগে, মানে এগুলো মানায় ভালো। তো এটা আকাশি কালারের আর সাদাই কম্বিনেশন করা আছে। এটার একটা শাড়ি আছে, সেইটা মানে ব্লাউজ পিসটা আমি কাটিয়েছিলাম, তো সেই শাড়িটার আবার এরকম একটা ব্লাউজ কিনলাম ম্যাচিং, যে ঠান্ডাতে পরার জন্য। আর যেটা প্রথমে আমি কাটিয়েছিলাম সেটা পিঠটা একদমই অনেকটা কাটা, তো ঠান্ডায় তো পরা অসুবিধে, তার জন্য এই ব্লাউজটা নিয়েছি সেটার সাথেই পরার জন্য। তো দেখো এই ডিজাইনটা কেমন, নর্মালের উপরে বেশ ভালো ডিজাইন করা আছে, মানে বেশি হিজিবিজি নয় মোটামুটি। তো একটু অন্য স্টাইলে চেয়েছিলাম, পাইনি, তো এটাই পেয়েছি, এটাই নিয়েছি। তো মোটামুটি এই হচ্ছে উইন্টারের মার্কেটিং, দেখে নেও ব্লাউজ। তো জানি না কবে পরবো তার ঠিক নেই, তো মোটামুটি অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন ব্লাউজটা সুন্দর। তো চলো আজকের মার্কেটিংয়ের ব্লগটা আমি এখানে মানে শেষ করছি যাকে বলে। তো ভেবেছিলাম অন্য কিছু ভিডিও দিব, এখন আপাতত আমার পক্ষে সম্ভব না অন্য কিছু ভিডিও দেওয়ার। তো মোটামুটি ব্লাউজ যেগুলো কেনাকাটি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাদবাকি ব্লাউজগুলো এখন অনেকগুলো আছে মোটামুটি এবার অনেক কিছু মার্কেটিং করা হয়ে গেছে, বাড়িতে আছি বলে কথা। দেশে থাকলে একটু বেশি মার্কেটিং হয়ে যায়, বাইরে থাকলে হয়তো এতটা হয়ে ওঠে না, কারণ নিচে নামাটা কম হয়। আর এখানে সবসময় মনে হয় মার্কেটিং করি, এটা কিনি ওটা কিনি। আবার সামনে মেলা আসছে, ঘাটালের বিখ্যাত মেলা শিশু মেলা, তোমরা অনেকেই জানবে। আর অনেকেই জিজ্ঞাসা করো আমি কোথায়, মানে কোথাকার মেয়ে যাকে বলে ঘাটালে। যারা আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না তারা ভিডিওটা দেখলে অবশ্যই জেনে যাবে। তো মোটামুটি মার্কেটিংয়ের শেষ নেই, শুধুই মার্কেটিং। যতই ভাবি কিনবো না, প্রথম এসে ভাবি যে অনেক মার্কেটিং করা হয়ে গেছে, আর কিছু কিনলে হবে না, তো এরকম একটা ব্যাপার থাকে। তো মোটামুটি আবার কিছুদিন যেতে না যেতেই আবার মনে হয় মার্কেটিং করি, কারণ মার্কেটিং ছাড়া মানে ভালোই লাগে না যাকে বলে, শুধুই মার্কেটিং। তো চলো আজকে আর বেশি বকবক করবো না। আর ব্লগ ভিডিও বলতে বাড়ির টুকিটাকি কাজ কি আর দেখবে তোমরা, যেরকম নর্মাল তোমরাও সব করো আমিও করি, আমাকেও সব বাড়ির কাজ করতে হয়, তো কি আর শেয়ার করব সেগুলো। তো ভাবলাম কিছু আলাদা আলাদা শেয়ার করি যাতে তোমাদের দেখলে ভালো লাগবে। আর বাড়ির সামনে পুজো কদিন পর, মানে আর 10 দিন মতো, এখানে যেটা মানে পুজো হয়, যেটা হরিনাম যাকে বলে, তো চেষ্টা করব সেগুলোও তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আজকে আর বেশি বকবক করব না, অনেক কাজ আছে। ভালো লাগলে অবশ্যই জানাবে যে কোন ব্লাউজটা সবচেয়ে সুন্দর। তো চলো আজকে এখানেই শেষ করছি।
আর নেক্সট ভিডিও আবার কবে আসবে আমি নিজেও জানি না, তবে চেষ্টা করব খুবই তাড়াতাড়ি আনার। কারণ তোমরা অনেকেই আমাকে মিস করো প্রচুর, বলো যে কেন এত মানে দেরি করে করে ভিডিও দাও। এবার চেষ্টা করবো রানিং করার, কারণ চ্যানেলটার একদম 12টা বেজে গেছিলো। তো যাই হোক, আবার ভিডিও দিয়ে দিয়ে একটু মানে গ্রো হয়েছে। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে কিছু অন্যরকম নিয়ে আসবো তোমাদের সাথে।